সবার সাথে পাল্লা দাও, হুজুরদের সাথে পাল্লা দিও না। বিধানের বন্ধু হলো তোমার হুজুর। গভীর রাতে বিপদে পড়ছো, কেউ যায় না, হুজুর যায় কি যায় না? হঠাৎ করে পেটে বিষ, ভালো হয় না, ডক্টর কয় হুজুরের কাছে পানি পোড়া নাও। হুজুর পানি পোড়া দিছে, খাইয়া ভালা। মনে মনে চিন্তা করে কারে গালি দিলাম এতদিন। না না, আলেম ছাড়া তোর মার বিয়ে হয় নাই, বাবার বিয়ে হয় নাই, তোমার বিয়ে হয় নাই। এ আলেম থাকবে যতদিন বাংলার জমিনে শান্তি থাকবে ততদিন। আলেম যদি না থাকতো, কুত্তার মতো কুকুরের সাথে তোমার মতো তোমাকে আমাকে মিলামিশা করা লাগতো। আয় আল্লাহর বান্দারা, হাতে দড়ি বলি, পায়ে দড়ি বলে আলেমকে ইজ্জত করেন, সম্মান করেন। নবী নাই নাই নাইবে নবী হলো উলামায়ে কেরাম। ঠিক না? নবী কি আসবে? নবীর দায়িত্ব পালন করে কারা? উলামায়ে কেরাম। পথে পথে এখন আলেম ওলামা নির্যাতিত হয়, হবে না কেন? এটা তো ইসলামের বিধান। নবীকে পর্যন্ত মেরেছে বেঈমানের দল। ইউনূস নবীর নাম শুনছেন না? ইউনূস নবী শুনছেন? কই বাড়ি? কুড়িগ্রাম। হ্যাঁ, 100 গ্রাম, 250 গ্রাম। ইউসুফ নবীর বাড়ি সেই মিশর, ইউনূস নবীর বাড়িও মিশর। ইউনূস নবীকে আল্লাহ কালিমার দাওয়াত দিয়ে পাঠাইলেন। ইউনূস নবী যখন কালিমার দাওয়াত দেয়, সবাই বলে ইউনূস তোমার আল্লাহকে আমরা মানি না, কারণ আল্লাহকে দেখি না। বলে আল্লাহকে কি দেখা যায়? কথা বলে না। আল্লাহকে অনুধাবন করা লাগে, গায়বের উপর বিশ্বাস রাখা, এর নাম হলো ঈমান। আল্লাহরে দেখা যায় না, অনুধাবন করা লাগে। ইউনূস নবীকে ডাকতে বলে ইউনূস আল্লাহরে মানবো কেন? বলে আল্লাহ আমাদের খাওয়ায়। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বলেন আমাদের কে খাওয়ায়? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। ডাকতে ইউনূস যদি আল্লাহর না মানি, বলে আল্লাহ আযাব ও গজব দিবে। কি কয় জানেন ইউনূস নবীর উম্মতে? কয় আযাব যদি এই দিক দিয়ে আসে, গজব যদি এই দিক দিয়ে আসে, আমরা পাহাড়ের অপর দিকে গিয়ে দাঁড়িয়ে থাকবো। আযাব ও গজব আমাদের কিছুই করতে পারবে না। ইউনূস নবী যখন বারবার দাওয়াত দেয়, ইউনূস নবীকে তারা গাছের সাথে বেঁধে পিটা শুরু করলো। আমার বাংলাদেশেও বিনা কারণে এতদিন ফাঁসি দেওয়া হয়েছিল আলেম ওলামা, ঠিক না ঠিক? তারা কি আছে না গেছে? হ্যাঁ, জোরে কোন না। কয়েকজন পালাইছে, গোষ্ঠী শুদ্ধ এখনো বাংলাদেশে আছে। যদি কন্যা গেছে, এমনি ঘুমাইবেন, কোন দিন দেখবেন আপনি আছেন ঘরের মালামাল নাই, সিংকাইটা ঘরে ঢুকবে। এ আল্লাহর গোলাম, ইউনূস নবীকে মারতেছেন বেঁধে। ইউনূস নবী একবার বিরক্ত হয়ে গেল। হ্যাঁ, চিন্তা করলো এলাকায় থাকবো না, তো আল্লাহ পাক তাই কালিমার দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছেন। আল্লাহর অনুমতি ছাড়া ইউনূস পয়গম্বর এলাকা ছেড়ে পালাবার সিদ্ধান্ত নিল, হিজরত করবেন। সন্তানদের সাথে নিল, স্ত্রীকে সাথে নিল, রওনা। এই দিকে আল্লাহ পাক বিশাল বড় এক প্লাবনের ব্যবস্থা করলেন, তুফান আর ঝড়। ইউনূস নবী নৌকায় চড়ে সমুদ্র পাড়ি দিবে। এমন সময় যে নৌকা চড়ছে, সেই নৌকার মধ্যে ঝড় শুরু হয়ে গেছে, তুফান শুরু হয়ে গেছে। নৌকার সবাই চিন্তা করলো, এই নৌকা যদি এমনি চলতে থাকে আমরা সবাই তো ডুবে মরে যাব। কিছু মানুষকে ফালাইয়া দেই, কিছু মাল সামানা ফালাইয়া দেই, তাহলে আমরা বাঁচতে পারবো। কি করা যায়, কারে ফালাবো? কিছু মানুষরে ফালাইয়া দিল। তারপরে নৌকা স্থির থাকে না, দুলতেছে তুফান। এবার সবাই সিদ্ধান্ত করলো, আমরা যে কয়জন আছি আমরা একটু লটারি করি। ইউনূস নবীর সন্তানরাও রয়েছে, স্ত্রীরাও রয়েছে, ইউনূস নবীও রয়েছে। এবার লটারি করলো, লটারির মধ্যে ইউনূস নবীর নাম উঠে আসলো। কোন নবী? আবার বলেন, কার মাধ্যমে নাম উঠলো? সবার নামে এক জায়গায় লটারি করলো, ইউনূস নবীর নাম।
চিন্তা করলো ইউনূস নবী তো আল্লাহর পয়গম্বর, বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা, না না এনারে ফালায়া দেওয়া যাবে না। এ আল্লাহর গোলাম দ্বিতীয়বার আবার লটারি করলো, আবার ইউনূস নবীর নাম কাদেরে কুদরতু দারি বরকামা আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা হর হালে তুহি মেরা নিগাহদা। বলেন খেলাকার, জোরে বলেন। আল্লাহ কয় নবী তোমাকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলাম, তুমি পালিয়ে যাও বিড়ালের মতো, এটা হবে না। আমি আল্লাহ তোমাকে কঠিন বিপদের মধ্যে পতিত করব। ইউনূস নবীর নাম আবার উঠলেন, সবাই সিদ্ধান্ত করলো তিনবারের বেলা যার নাম উঠবে তাকে আমরা ফালাইয়া দেব। তৃতীয়বার আবার ইউনূস নবীর নাম উঠাইলেন, আর উপায় নাই। ইউনূস নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সাথীরা আমি লাভ দিতেছি, হয়তো আল্লাহর পরীক্ষা আমার পিছু এখনো ছাড়ে নাই। মনে রাখবেন, ইমানদারের ইমান যত মজবুত, পরীক্ষা তত কঠিন। ইউনূস নবী নদীর মধ্যে ঝাঁপ দিলেন, একটা মাছ ইউনূস নবীকে সে গিলে খেয়ে ফেললেন। ওই মাছ ইউনূস নবীকে খাওয়ার পর সমুদ্রের অথই সমুদ্রে যখন চলে গেল, আরো একটা মাছ ওই মাছকেও গিলে খেলে ফেললেন। নৌকাটা সচল হয়ে গেল, সামনে গিয়া নৌকাটা প্লাবনের মধ্যে পড়ে গেল, যত যাত্রী ছিল সবাই সমুদ্রে পড়ে গেল। ইউনূস নবীর দুই সন্তান সমুদ্রেতে পড়ে গেল, স্ত্রীও পড়ে গেল। আল্লাহর গোলাম ইউনূস নবী এখন মাছের পেটে যাওয়ার পরে পয়গম্বরের হুঁশ ফিরছে, আমাকে তো আল্লাহ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছে, কালিমার দাওয়াত, একাত্মবাদের দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছে। আমি আল্লাহর অনুমতি ছাড়া এলাকা ত্যাগ করেছি, আল্লাহ আমার উপর বেজার। ইউনূস নবী মাছের পেটে যাওয়ার পর আল্লাহকে বলে নাই, ডেকে বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, আমি জালিম, জুলুম করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। মারহাবা বলেন। আল্লাহ বলে, মুমিন যখন বিপদে পড়ে আর আমি আল্লাহর কাছে যদি সাহায্য চাই, আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য যাওয়া অবশ্যই ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহর বান্দা ইউনূস নবী এবার মাছের পেটে চলে গেল। মাছের পেটে যাওয়ার পর মাছ গিলতেও পারে না, হজম করতেও পারে না। আসলে বলেন তো, মানুষের হায়াত মউত কার হাতে? মা চিন্তা করে, হায় রে, এত মানুষ রে খাইলাম, 1 ঘন্টা হজম করে ফেললাম, পারি না। ইউনূস নবী মাছের পেটের মধ্যে সিজদায় পড়ছে, রব্বুল আলামিন তুমি ছাড়া কেউ নাই। ও আল্লাহ, আমি পাপ করেছি, জুলুম করেছি, একবার পারা ফিরাইয়া দাও, একবার আমারে মাফ করে দাও, আমি আবার পুনরায় গিয়ে সেখানে কালিমার দাওয়াত দেব। আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের মধ্যে ব্যথা শুরু করে দিলেন। মাছ প্রচন্ড ব্যথা, 1 মাস আর 1 মাস কেউ গলে দেয়। মুখ থেকে যখন বাহির করে ফেললো, এই মাছ সিদ্ধান্ত নিল, আমিও আর রাখতে পারতেছি না, আমার পেটের মধ্যেও ব্যথা, আমি এই মানুষটাকে পেট থেকে বাহির করে দেবো। 40 দিন পেটের মধ্যে থাকার কারণে ইউনূস নবীর শরীরটা একবারে সাদা হয়ে গেছে। 2 দিন পানির মধ্যে থাকবেন, দেখবেন শরীরের আগের মতো নাই, থাকবে। 40 দিন পেটের মধ্যে রাখলেন কে? আবার বলেন, হে আল্লাহর বান্দা, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে থাকার পর মাছ যখন তারে বাইর করে দিল সমুদ্রের কিনারে যাইয়া, আল্লাহ পাক বলে, জিবরাইল দৌড়াও, দ্রুত একটা গাছ ওই সমুদ্রের মধ্যে রোপণ করো, লাউ গাছ। লাউ ফল হলো জান্নাতি ফল, কলা হলো জান্নাতি ফল, খেজুর হলো জান্নাতি ফল। এই ফলগুলো দিয়ে আল্লাহ আপনার আমার মেহমানদারি করবেন।
জিবরাইল আমিন দুনিয়াতে আইসা সমুদ্রের কিনারে খেজুর আপনার লাউ গাছ লাগাইলেন। লাউ গাছের ধারের কাছে দেখবেন মাছি যাইতে ভয় পায়। কারো শরীর যদি কাটা থাকে, ফুটা থাকে, মাছি দেখবেন ওই জায়গায় গিয়ে গুনগুনায়। কথা বলে না? এই আল্লাহর বান্দা, মাছি যদি কোন কাটা ফাঁসার মধ্যে বসে যায়, ওই জায়গাটা ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে না নাই? মাছি হলো কয় প্রকার বলেন? 4 প্রকার। কয় প্রকার? আবার বলেন, আবার বলেন। 4 প্রকার। 1 প্রকার মাছি আছে উপকারী মাছি, 2 প্রকার মাছি হলো মৌমাছি, 3 প্রকার মাছি আছে পায়খানায় টয়লেটে পড়ে, 4 প্রকার মাছি আছে মানুষের খেতে খামারের বড় বড় পোকাগুলো ধরে ধরে খায়। আর 4 নাম্বার আর একটা মাছি আছে 2 পাওয়ালা মাছি, যেই মাছিগুলো সবসময় মানুষের সমালোচনা, হুজুরের সমালোচনা, মাদ্রাসা মসজিদের সমালোচনা করে বাইর হয়। এমন মাছি বলেন আছে না নাই? যারে খায় তারই সমালোচনা করো। খাওয়াইবেন পিসাব, না খাওয়াইলে গুইসাপ। আছে না এমন মাছি? আপনার নাকেশ্বরী নাই, জোরে কোন আছে? বাইরা আমার, আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে লাউ গাছ লাগাইলেন। লাউ গাছ রোপণ করাবার পর লাউ গাছ নিমিষেই বড় হয়ে গেল। ইউনূস নবী সেই জায়গার মধ্যে রইলেন 40 দিন। ইউনূস নবী সুস্থ। শুকর আদায় করে আল্লাহ, আলহামদুলিল্লাহ, মাছের পেট থেকে তুমি আমারে বাঁচাইছো। হায়াতের মালিক তুমি আল্লাহ। ও আল্লাহ, তুমি বাঁচাইছো। যতদিন বাঁচবো আমি তোমার কুরবান গরু। আবার আমি ফিরে যাব, কিন্তু আমার ছেলে কই, আমার স্ত্রী কই? ইউনূস নবী সুস্থ হয়ে পাগলের মতো হয়ে গেল। ছেলের টেনশন, স্ত্রীর টেনশন, রাস্তায় রাস্তায় ঘুরে ছেলেরে খোঁজে, স্ত্রীর খোঁজে। এই দিক দিয়ে কাঠুরিয়া কাঠ কাটার জন্য জঙ্গলায় ঢুকছে। এমন সময় দেখে আল্লাহর বান্দা মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা, আল্লাহর জিকির করতেছে, জিকির। এমন সময় ডাক দিয়ে বলে, ভাইজান আপনার নাম কি, যাবেন কোথায়? কিছুই বলতে পারে না। কাঠুরিয়া তার বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যাইয়া তার বাড়িতে এক কোনায় থাকতে দিছে। আল্লাহর বান্দা কাঠুরিয়া দিনের বেলা কাজ করে, রাতের বেলা তাহাজ্জুদ করে, রাতের বেলা আল্লাহকে পাশে নেয়, আল্লাহর কাছে ইবাদত বندگی করে। গভীর রাতের ইবাদত বান্দাকে প্রিয় আল্লাহ বড় কাছে টেনে নেয়। গভীর রাত যখন হয়ে গেছে, কান্নার আওয়াজ, 3 জন মানুষের কান্নার আওয়াজ, 1 জন নারী, 2 জন পুরুষ। পাশে এক ঘরে এক নারীর কান্নার আওয়াজ। ইউনূস নবী ডাক দিয়া বলে, কাঠুরিয়া ভাই, সকাল হয়ে গেছে, রাতের বেলা তুমি কাঁদো, আমি কাঁদি, আর একজন নারী কাঁদে। বলে ওই নারীটা তার স্বামীরে হারাইছে, তার 2টা ছেলেও নাই, 2 ছেলেরে খুঁজতেছে, তার স্বামীরে খুঁজতেছে। তার স্বামী নাকি আল্লাহর পয়গম্বর। কিছু বুঝতেছেন? কাঠুরিয়ার কথা শুনে ইউনূস নবী মুস্কে হাসি দিয়া বলে, ভাই রে, আমিও তো আমার স্ত্রীর খুঁজি, আমিও তো আমার 2 সন্তানরে খুঁজি। নবীদের কত ধৈর্য। উলাইকা মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ বলে, বন্ধুগুলো কত সুন্দর। আমার নবীকে আল্লাহ যে ছেলেগুলো দিলেন, ছেলেগুলো কেড়ে নিলেন, কারণ আমার নবী শেষ নবী। নবীর ছেলে যদি নবী না হয়, আমার নবীর সম্মান বাড়বে না কমবে? বোঝে না? সব নবীর ছেলে নবী, আমার নবীর ছেলেও হবে নবী, কিন্তু আমার নবী যেহেতু শেষ নবী, সেজন্য আল্লাহ তাআলা তার ছেলে সন্তানগুলোকে ছোটবেলায় কেড়ে নিয়েছে। মেয়েরা রয়েছে, কিন্তু মেয়েরা কখনো নবুয়তের দায়িত্ব পালন করতে পারবে না, ঠিক কিনা? কষ্ট হয়নি? বেজার টেজার হন? গালি দিছি কাউরে? আলোচনা কি চলবে? কারা কারা একটু হাত দেখান দেখি।
পতন পর্যাপ দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদার দ্রোহী ছাড় হবে না এই বাংলায় ঠাঁই হবে না মুসলমানরা জেগেছে আর জোর কদমের সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর দুই হাত উঁচু করে এমনি মারবেন হাত দ্বারা তুলবেন না বুঝবো ওরা ওই দলের দালাল নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ে তাকবীর মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হবে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে জোর কদমে সামনে চলো বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর দুই হাত তুলে লিল্লাহে তাকবীর কোরআনের আলো নারায়ে তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে নারায়ে তাকবীর ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাঁই হবে না যাও হিন্দুস্তান তোলো তোলো আওয়াজ তোলো চোর কদমের সঙ্গে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর দেখেন তো ফাঁকে ফাঁকে হাত তোলেন না গুন্ডা বুঝবেন ওটাই ভারতের দালাল নারায়ে তাকবীর এমনি মারবেন আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ে তাকবীর আজকের মাহফিল সফল হোক গাছপাড়ির মাহফিল সানাউল্লাহ নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার মাহফিল আজকের মাহফিল এবার চলবে আজকের মাহফিল চলবে কতক্ষণ চলবে নারায়ে তাকবীর সারা রাত কিন্তু বলছেন এখন যেটা উঠে যাবে এটা বুঝবেন ইবলিস শয়তান ধোঁকা দিতেছে সব ইমানদার খেয়ে উঠবেন না মুনাজাত করে একবারে বাড়ি যাবো জোরে বলে ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ ইউনূস নবী এখন বিপদে কেউ নাই তার পাশে বলেন একজন আছেন তিনি কে আরো জোরে বলেন কে এ আল্লাহর গোলাম পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর রাতে কান্না মাথা লড়াইয়া কাঁদে তার স্ত্রীও মাথা লাগাইয়া কাঁদে ইউনূস নবীর দুই সন্তান একজনের জন্য বাগে খানা নিয়ে আসে সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন আবু দাউদ শরীফের মধ্যে ঘটনা লেখা হয় বাগে একজনের জন্য খানা নিয়ে আসে আর একজনে কাঠুরিয়ার মতো বসে বসে কাঠ কাটে আব্বারে খোঁজে বাগে খানা এনে আর একজনকে দেয় ওই খানা নিয়ে আব্বার জন্য অপেক্ষা করে কেমনে কি চলেন সামনের দিকে এগিয়ে যাই নাকি বিরক্ত হবেন হ্যাঁ বলেন ধৈর্যের দরকার আছে না নাই ইবাদতের দরকার আছে না নাই ইবাদত করলে দান করবেন আল্লাহ তাকওয়ার বিনিময়ে বলেন জান্নাত দান করবেন কে সম্মানিত ভাইরা আমার ইউনূস নবী তাহাজ্জুদের নামাজে কান্নার আওয়াজ মনে আছে কারে খোঁজে আবার বলেন বলবো আমি কারা কারা একটু হাত তোলেন
নারায়ে তাকবীর। ইউনূস নবী তাহাজ্জুদের নামাজে কান্না। আল্লাহর বান্দা ইউনূস পয়গম্বর স্ত্রীও তাহাজ্জুদের নামাজে কান্না। সকালবেলা ডাক দিয়ে বলে, ভাই কাঠুরিয়া, তুমিও পুরুষ আমিও পুরুষ, কাঁদে কে? একজন নারী। কাঠুরিয়া বলে, আমি যতটুকু জানি তিনি হলেন ইউনূস নবীর স্ত্রী। তোমার এখানে কত বছর? বলে 20 বছর। কই পাইলা? বলে কাট কাটতে যাইতেছিলাম, দেখতে সমুদ্রের কিনারায় পইড়া রইছি, বাসায় নিয়ে আসছি। তিনি বলছে, আমি কিন্তু নবীর স্ত্রী, আমার সাথে বেয়াদবি করবেন না। আমি তখন সিদ্ধান্ত নিলাম, একজন নবীর স্ত্রীকে যদি থাকতে দেই, খাওয়াইতে পারি, আমার জীবন ধন্য, আমি কাঠুরিয়া হতে পারি জান্নাতের মেহমান। ঠিক কিনা? আমলের বড়াই কেউ করে জান্নাত যেতে পারবে না, আল্লাহ যদি ক্ষমা করে না দেয়। সবাইকে আল্লাহ জান্নাত দিব, ওসিলা তালাশ করো, ওসিলা। এই মুসলমান, নাকেশ্বরীর মানুষ, ভালো করে শুনেন। ইউনূস নবী ডাক দিয়ে বলে, আমি যতটুকু বুঝেছি তিনি হলেন আমার হারিয়ে যাওয়া স্ত্রী আম্মে আইমান। ইউনূস নবী তার কণ্ঠে আওয়াজ দেওয়া শুরু করলেন। স্বামীর কণ্ঠে আওয়াজ পেয়ে বিবি একটা দৌড় দিয়ে ঘরের ভিতর থেকে বাইরে আয়া বলে, আমার যদি ভুল না হয় এই আওয়াজ দাও আল্লাহর বান্দাটাই হলো আমার প্রাণের স্বামী। স্বামী স্ত্রী দুইজনে মুখোমুখি দাঁড়িয়ে গেলে, একজন আর একজনকে দেখে কান্না শুরু করছে। এই বিবি কই ছিলি? বলে এইখানে। এতদিন কই আমারে খোঁজো নাই? বলে প্রতিটা দিন আমি কাঁদছি, আল্লাহকে বলছি, আল্লাহ আমার স্বামীকে তুমি আমার কাছে ফিরে দাও। ধৈর্যের বড় দাম। ও প্রাণের স্বামী, তোমার ফিরে পাইছি। আমার সন্তান দুইটা কই? আব্বা আমারে শান্ত, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবী ডাক দিয়ে কয়, সন্তান। আব্বার আওয়াজ পাইয়া, নবীদের আওয়াজ বড় মজার আওয়াজ। আব্বার কণ্ঠে আওয়াজ পাইয়া সন্তান একটা দৌড় দিছে। বাবার কোলে 20 বছর পরে উঠার একটা মজা আলাদা। যেই ছেলের আব্বা বিদেশ থেকে বাড়ি আসে, মনে হয় পৃথিবীর সব সুখ সে পায়। ইউনূস নবীর ছোট ছেলে বাবার কোলে উঠে এসে বলে, বাবা আমার মা কই? মা বৃদ্ধা হয়ে গেছে, মাকে জড়াই পড়েছে, ভাইকে পেয়ে গেল। বাপটা ডাক দিয়া বলে, পয়গম্বর ইউনূস, আপনার এই সন্তানকে পাহারা দিলাম একমাত্র জাহান্নামের ভয়, আল্লাহর জান্নাত পাওয়ার লোভে। সুবহানাল্লাহ বলবেন। ও মুসলমান, এই মাদ্রাসা পাহারা দিবেন, কোন দুশমন যেন দুশমনি করতে না পারে। যদি কখনো ষড়যন্ত্র হয়, রুখে দাঁড়াবেন, লাঠি নিয়ে হোক, হাত দিয়ে হোক, মুখ দিয়ে হোক। মাদ্রাসার টাকার দরকার, টাকা নিয়ে দাঁড়িয়ে যাবেন। এই মাদ্রাসার কেউ যেন ক্ষতি করতে না পারে। আল্লাহ পছন্দ করি বলি, কিয়ামতের ময়দানে এই মাদ্রাসায় নাজাতের ওসিলা হয়ে দাঁড়াবে। হাকিকত সে তো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি नुमाइश पर नजर है। नबी गोया के अदी दुनिया जुदा बस, हर खारे के बासी बा खुदाया। ইউনূস নবী তার এলাকায় চলে গেল, গিয়ে দেখে সব মানুষ ইমানদার হয়ে গেছে। আরো জোরে কোন? নবুতি এলাকায় গিয়ে দেখে সব মানুষ মুসলমান। কিরে তোমরা আল্লাহর ইবাদত করো? বলে হ্যাঁ। কেমনে? আপনি যাওয়ার পরে আল্লাহ এমন একটা প্লাবন দিছে, আযাব ও গজব নাযিল করছে, যারা মানেনি আল্লাহকে সবগুলো মরে গেছে। আমরা যে কয়জন আল্লাহকে মারছি, যে কয় আল্লাহকে মেনেছি, ইবাদত করেছে আল্লাহ, আল্লাহ আমাদের বেঁচে রাখছে। আল্লাহ এত সম্পদ দিছে, আমাদের 10টা বংশের লোকেরা এত সম্পদ খাইতে পারবে না। ও পয়গম্বর, আপনি কোথাও যাইবেন না, আপনার জন্য আমরা থাকার ঘর বানিয়ে রাখছি, আপনার ছেলেদের বিয়ে দিয়ে দেন, যতদিন
বাঁচবো, এক আল্লাহর গোলামি করবো, আপনাকে নবী মানবো আর কাউকে নবী মানবো না। যতদিন তারা বাড়ছে ইবাদত করছে আল্লাহর, আমরা যতদিন বাঁচবো বলেন ইবাদত করবো কার? কারা কারা রাজি আছেন দুটো হাত তুলে দেখায় দেন। আল্লাহ, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দেবো না। আল্লাহ তুমি কবুল করে না, বলেন আমিন।